চুমু খেতে চাইনি তোমাকে। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। সেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি। সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা আমি করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা মার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 6 মাস পর আমার রুমে কেউ আসলো, আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না। বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। বাবা যখন বললেন কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে, আমি চাই না তোর কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্য পুত্র করেছি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছরে যদি কিছু করতে না পারিস, নিজেকে বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস। তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি।